আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন থেকে একটু বেশি বিজি ছিলাম, তাই হচ্ছে আর ভিডিও দেয়া হচ্ছিল না। তো এটা আমার বারান্দায় লাগানো সেই কাঙ্ক্ষিত লাউ গাছ। মাশাআল্লাহ খুবই, খুবই সুন্দর হয়েছে। অনেকগুলো পাতা হয়েছে লাউ গাছে। এখান থেকে বেশ কয়েকবার ছিঁড়ে ভর্তা খেয়েছি, একটু মাছে দিয়েছি। এভাবে বিভিন্নভাবে আসলে খাওয়া হয়েছে। আসলে জানালার ওই পাশ দিয়ে আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। ভয়ে মোবাইল যদি পড়ে যায় হাত থেকে, ব্যাপারটা এরকম। আর এই তো আজকে আমার হাজবেন্ড কিছুটা পাতা, তারপরে কিছুটা ডোগা এগুলো কেটে দিয়েছিল। তো একটু ভর্তা করব, এটার জন্যই হচ্ছে কেটে নিয়েছিলাম। এত ভালো লাগছিল দেখে, আর বলে কি বলবো আর। এদিকে হচ্ছে আমি লাউ পাতাগুলোকে সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চ্যাপা শুটকি, রসুন আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, মানে একদম ভালোভাবে করে নিয়েছি সিদ্ধ। আর এইটা হচ্ছে ছোট যেই চিংড়িগুলো এনেছিলাম, সামুদ্রিক চিংড়ি, সেটাও আজকে একটু ভেজে নিচ্ছিলাম ভর্তা করার জন্য। আর হচ্ছে মুগ ডাল ছিল সাথে। আপনারা মুগ ডাল কে কে খেয়েছেন আমাকে একটু জানাবেন, আমি প্রথম খাচ্ছিলাম। আর হচ্ছে রাইস কুকারে হচ্ছে ভাত, মাংস এগুলো সব রান্না করে নিয়েছি। গ্যাসের সমস্যা তো জানেনই, এটার জন্য হচ্ছে রাইস কুকারের মধ্যেই হচ্ছে মুরগির মাংস বড় বড় করে আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। খুব আরাম হয়েছে আলহামদুলিল্লাহ। মানে একটু টেনশন মুক্ত থাকতে পারি যে বাচ্চাদের খাওয়া আসলে মোটামুটি টাইম মতো দিতে পারবো, ভাত তরকারি যেটুকুই হোক সুন্দর মতো সময় মতো দিতে পারবো। তো এই তো এখানে চিংড়ি মাছ ভর্তা, লাউ শাক ভর্তা আর হচ্ছে মুগ ডাল ছিল, আর মুরগির মাংস ছিল। বেশ মজাই লেগেছে। আমি তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে আসলে কেমন হবে না হবে কুকারে রান্না করা মাংস। আর ওদিকে বেশ কিছু কাঁকড়া আমি সেদিন রেখে দিয়েছিলাম, সেটাই আজকে আবার ক্লিন করে নিচ্ছিলাম। আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব, তো এটার জন্যই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা। আর এদিকে কাঁকড়াগুলোকে যারা খান তারা তো অবশ্যই ক্লিন করতে পারেন, কিন্তু যারা খান না বা খেতে ইচ্ছা করছে তাদের জন্য একটু শেয়ার করা। কাঁকড়াটাকে আসলে যেভাবে পরিষ্কার করতে হয় সেটারই একটা ছোট্ট অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে কাঁকড়ার যে মাঝখানে যেই জিনিসটা, এটাতেই হচ্ছে মেইনলি মাংসগুলো থাকে, এবং খেতে তো খুবই মজা, যারা খায় তারা জানবে। আর পরিষ্কার করাটাও যে খুব বেশি কষ্টের ব্যাপারটা এরকম না, পরিষ্কার করাটাও সহজ। আর এটা এইভাবে ভেঙে নিলেও হয়, আবার অনেক সময় আমি কেচি দিয়েও কেটে নেই, কেচি দিয়েও খুব সুন্দর করে কাটা যায়। তো এইভাবেই হচ্ছে আমি কাঁকড়াগুলোকে খুব বেশি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই পাগুলো অনেকে ফেলে দেয়, আমার মনে হয় যেন না একটু চিবিয়ে খাওয়া যায়, যেহেতু আমি কাঁটা জাতীয় খাবারগুলো খেতে পছন্দ করি তাই। আর এই কাঁকড়ার সাথে ছোট্ট একটা বাবু কাঁকড়াও এসেছিল, সেটাও ভালো লাগছিল দেখতে। তো এই তো। আর কাঁকড়ার যেই ময়লাগুলো সেগুলো আপনাদের সাথে সাথেই ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ খুবই বাজে গন্ধ হয় কাঁকড়া, চিংড়ি, এই ধরনের মাছের ময়লাগুলো বিশেষ করে। তো এই তো কাঁকড়া দিয়ে আজকে ছিল হচ্ছে নুডলস। তো আসলেই স্পেশাল হয়েছিল কাঁকড়া নুডলস খেতে। মনে হচ্ছিল যেন একদম সি সাইডে বসে, মানে সমুদ্র পাড়ে বসে খাচ্ছি। খুবই খুবই মজা হয়েছিল একদম, মানে খুব আনন্দ নিয়ে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো বাটিতে আর বেড়ে আনিনি, একদম সরাসরি কড়াই নিয়ে বসে পড়েছি সবাই মিলেমিশে খাবো বলে। আসলে নিজেরাই তো, এটার জন্য আর কি। নুডলস তো এমনিতেই পছন্দ, এর মধ্যে যদি কাঁকড়া নুডলস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। বিভিন্ন রকমের সবজি টবজি, পেঁয়াজ, ফুলকপি, গাজর এগুলো দিয়ে আমি নুডলস রান্না করেছিলাম। তো সাথে কাঁকড়াও ছিল, স্পেশাল ডিশ এটা একদম আমার কাঁকড়া নুডলস। তো এই তো মিলেমিশে আনন্দ করছিলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।